বাউলের ক্ষেত্রে বলে দেবো, মানে কীর্তনের ক্ষেত্রে কি অত দামি মাইক্রোফোন দেওয়া দরকার নেই। একটা SR40 কর্ডলেস দিয়ে দেবেন আর বেটার মাইক্রোফোন কয়েকটা বেশি করে কিনে নেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। আর মনোসাগানে কিন্তু অত মাইক্রোফোন লাগে না। মনোসাগানে 4 পিস কর্ডলেস বা 4টে বা 6টা কর্ডলেস হলে হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তবে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের বেসিক যেটা কথা বলবো সেটা হচ্ছে প্রোগ্রামের ব্যাপারে। ঠিক আছে, মাইক সেটের প্রোগ্রামের জন্য কি কি দরকার। আর যারা মনে করে যে ছোটখাটো একটা সেট আপ করেছো, যে মনে ভাবছো যে আমি প্রোগ্রাম চালাবো, প্রোগ্রাম চালার জন্য কি কি দরকার, আর একটু ছোটখাটো নলেজ আজকে দিব। ঠিক আছে, তো আজকে এটা ছোটখাটো নলেজ দিব আজকে, যে প্রোগ্রামের জন্য তোমাদের বেসিক কি কি দরকার, কি কি নিলে ভালো হবে। যারা নতুন সেট আপ করেছো, মনে করো এক পেয়ার হাইলো আছে, তারা একটু ছোটখাটো একটা বাউল মারতে যাচ্ছ, তাদের জন্য তারা বাউল চালাতে পারবে কিনা সেগুলো জিনিস দিয়ে। তো সেগুলো বিষয়ে আজকে একটু কথা বলবো। তো যারা নতুন যারা নতুন অপারেটর বা যারা নতুন সেট চালাচ্ছ, আর যারা নতুন সেট নিয়েছো, তারা যদি মনে করো যে আমরা প্রোগ্রাম চালাবো, মনে করো যে শুধু বিয়ে বাড়ি ভাড়া খাটানোর জন্য সেট নিয়েছো, তো এখন টুকটাক করে মনে করো প্রোগ্রামের ভাড়া আসতেছে, তো তোমরা ভাড়া ধরার সাহস পাচ্ছ না, কিভাবে চালাবো, কিভাবে কি করব বুঝতে পারছো না। ঠিক আছে, তো এগুলো বিষয়ে আজকে ছোটখাটো একটু নলেজ দিব আর কি, যতটুকু আমি জানি। তো এরকম নিত্য নতুন ভিডিও আমি আরো আনতে থাকবো। আপনারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল নোটিফিকেশন অন করে রাখবে, আরো নিত্য নতুন ভিডিও। আর সামনে কয়েকদিনের মধ্যেই আমি আমার আমার চ্যানেলে সাউন্ড ক্রাফে যে LX7 আছে, সেই মিক্সারের রিভিউ নিয়ে আসবো, কিভাবে চালাতে হয়। আর ইয়ামা যে 32 চ্যানেল মিক্সারটা আছে, তো সেগুলোও আমি ভিডিও আপলোড করব। তো ঠিক আছে, তো চলুন আমি ভিডিওটা শুরু করছি, বেশি ভেট না বকে। ঠিক আছে, তো সর্বপ্রথমে তোমরা মনে করো যে বক্স নিয়েছো, 1 নম্বরে নিয়েছো তোমরা হাইলো। ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গেল লো। ঠিক আছে, সিঙ্গেল লো নিয়ে সিঙ্গেল, এটা সিঙ্গেল লো। ঠিক আছে, তো আরেকটা কথা আমি বিশেষ করে বলে দিচ্ছি। অনেকে আছেন যারা যারা নতুন নতুন যারা সেট চালাচ্ছে বা নতুন নতুন যারা মাইকওয়ালা, অনেকে কি করেন, এই যে হাই দুটো আছে, তারা কি করেন, স্টেঞ্জারের 701 মেশিন দিয়ে চালিয়ে দেয়। ঠিক আছে, তো প্রোগ্রামে কিন্তু এগুলো এইগুলো চালাটা কিন্তু ঠিক নয়। কেননা আমি একটা কথা বলছি এবার, অনেকে কি করে 701 দিয়ে এমনি ক্যাসেট বাজানো, ঠিক আছে, ক্যাসেট বাজানোর জন্য তোমাদের এটা ঠিক আছে, তোমরা ক্যাসেট বাজাচ্ছ, হাত ভাড়া দিচ্ছ, ঠিক আছে। কারণ বেশি বড় মেশিন দিলে তারা স্পিকার কেটে ফেলবে, টুইটার কেটে ফেলবে। ঠিক আছে, তো 701 দিয়ে কিন্তু প্রোগ্রামে চালাবেন না। ঠিক আছে, কারণ মিনিমাম প্রোগ্রাম চালার জন্য মিনিমাম 350 ওয়াটের স্পিকার, যেগুলো আমরা সাধারণত পিওডিওর ব্যবহার করি, আমি যেগুলো সেট চালিয়েছি, পিওডিও 350 বা Q1 এর। ঠিক আছে, এবার 350 ওয়াটের যদি স্পিকার থাকে এগুলোতে, তাহলে দুটো স্পিকার 300, 300, 600, 700। ঠিক আছে, 700 ওয়াট কিন্তু একটাতে হয়ে যাচ্ছে স্পিকারের। এবার এইচএফ মনে করো যে 450 হতে পারে, 750 হতে পারে, 750 মনে করো 80 ওয়াট বা 90 ওয়াট। ঠিক আছে, তাহলে 80 ওয়াটে ধরলাম, সামথিং একটা 80 ওয়াট, তাহলে 300, 300, 6, 3, 3, 6, 700, 700 আর এদিকে 80, 780 ওয়াট। 780 ওয়াট একটাতে হয়ে যাচ্ছে। তাহলে 780 ওয়াট যদি 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 7 দুগুণ 14, 14 আর 8 দুগুণ 16, এটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে মেশিন মেশিন যদি ছোট থাকে, তোমরা যদি মেশিন ছোট, ওয়াট কম, এখন ক্যাসেট তোমরা বাজাবে, ক্যাসেট ঠিক আছে, ক্যাসেট চলবে, কিন্তু প্রোগ্রামের সময় প্রেসারটা বেশি পড়ে, তখন কিন্তু সাউন্ড কোয়ালিটি অতটা ভালো আসবে না। ঠিক আছে, তো যাই হোক, তোমরা স্পিকার স্পিকার যদি তোমাদের 350, মানে যে কোনো জিনিস একটা ক্যালকুলেশন করবে যে বক্সের থেকে যেন মেশিনের ওয়াটটা একটু যেন বেশি থাকে। তো যাই হোক, 3000 বা 2000
এগুলো দিয়ে কিন্তু পার হয়ে যায় স্ট্রেঞ্জারের, গরিবের বন্ধু যেটা। ঠিক আছে, তো যাই হোক, মেশিন তোমাদের অলরেডি সবারই থাকে হাইলো বাজার জন্য মেশিন। তো মেশিনের বিষয়ে যাচ্ছি না, মেশিন বিষয়ে আমি আলাদা ভিডিও বানিয়ে দেবো। তোমাদের মনে করো যে একটা কর্ডলেস ভালো দরকার, তাহলে তোমাদের প্রোগ্রাম চালানোর জন্য একটা কর্ডলেস নিবে। এখন পপুলার চলতেছে যেটা, সবাই যেটা ব্যবহার করছে, সেটা হচ্ছে SR40। SR40 স্টুডিও মাস্টার যে কর্ডলেসটা আছে সেটা চলছে বেশি এখন। তো সেটা এক নম্বরে সেটা নিয়ে নিবে। ঠিক আছে, একটা ভালো বেসের মাইক্রোফোন নেবে, যেটা আমরা বেসিক্যালি সবাই ব্যবহার করছি অল্প টাকার মধ্যে। জেটিএস এর জেটিএস TK600, ভালো রেজাল্ট বেসের জন্য। ঠিক আছে, এবার টোনের জন্য আউজার একটা পাতলা মাইক্রোফোন আছে, যা আমার মডেলটা আমার খেয়াল হচ্ছে না। যাই হোক, টোনের মাইক্রোফোন একটা আছে না এরকম, আমি মাইক্রোফোনটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আমার খেয়াল নেই। এরকম একটা টোনের মাইক্রোফোন কিন্তু বেস্ট, একদম আউজার। এই মাইক্রোফোনটা নেবেন টোনের জন্য। ঠিক আছে, এই যে TK600, এটা ভোকালেও ইউজ করতে পারো তোমরা, এটা বেসের জন্য ইউজ করতে পারো। এটা কিন্তু দারুণ রেজাল্ট, ভোকালেও ভালো রেজাল্ট, বেসের জন্য ভালো রেজাল্ট। তাহলে তোমরা এটা দুটো নিতে পারো, একটা ভোকালে দিবে, একটা যদি মনে করো যে কর্ডলেসের ব্যাটারি আমি খরচা করবো না, তাহলে ভোকালে দিবে JTS 600, যেটা JTS এর মাইক্রোফোনটা তোমরা ভোকালে দিতে পারো। তাহলে একটা ভোকালে দিবে, একটা বেসে দিবে। ঠিক আছে, তো মাইক্রোফোন বেসিক্যালি বাউলের ছোটখাটো বাউল হলেও মাইক্রোফোন লাগবে হচ্ছে মিউজিশিয়ানের জন্য। তোমার হচ্ছে টোনে লাগবে দুটো, একটা তবলার জন্য, একটা নালের চাটির জন্য, দুটো টোনের, একটা বেসের। ঠিক আছে, আর একটা বাঁশির একটা যে কোনো বেটার মাইক্রোফোন নিলে হবে, বেটা 58। ঠিক আছে, বেটা 58 নিলে হয়ে যাবে। বেশ দাম বেশি না, 300 350 এরকমের মধ্যে চলে আসবে। আর এটা মনে হয় 2200 না 2500 টাকা, কিন্তু এটার দামটা আমার খেয়াল নেই। যদি যদি দাম জানো তো ভালোই, আর যদি দাম না জানো কমেন্ট বক্সে আমি দিয়ে দিব দামটা। ঠিক আছে, ডিসক্রিপশনে কোন মাইক্রোফোনের কিরকম দাম। হুম, হয়ে গেল। এবার মিক্সার। মিক্সার যদি তোমাদের বাজেট বেশি থাকে, সাউন্ডক্রাফট নিতে পারো, ইয়ামা নিতে পারো। আর যদি নর্মাল বাজেটের মধ্যে, স্ট্রেঞ্জারের বেস্ট মিক্সচার, মোটামুটি 14-15 হাজার টাকায় স্ট্রেঞ্জারের নতুন যে মডেলটা বেরিয়েছে, রিভাব সবই আছে ওর মধ্যে। ঠিক আছে, সেই মিক্সচারটা দিয়েও কিন্তু বাউল প্রোগ্রাম চলে যায়। কারণ বিশেষ করে ওই মিক্সচারটা আমি দীর্ঘদিন ধরে যাত্রাতে ব্যবহার করেছি, ভালো রেজাল্ট মিক্সচারটা। কিন্তু গেন কম মিক্সচারটার, কিন্তু রেজাল্ট ভালো। তাহলে হয়ে গেল। তাহলে এক নাম্বার গেল, 2 নাম্বার, তাহলে মাইক্রোফোন দুটো, 3 নাম্বার, 4 নাম্বার। কয়েকটা জিনিস আমি ভালো করে বলে দিচ্ছি, এগুলো জিনিস সবসময় ঠিকঠাক করে রাখবে। 1 নাম্বারে হচ্ছে কর্ডলেস, 2 নাম্বারে হচ্ছে মাইক্রোফোন, মাইক্রোফোন লাগবে হচ্ছে তোমার একটা, দুটো, তিনটে, 4টে মাইক্রোফোন। ঠিক আছে, তাহলে আমি মাইক 4 পিস। ঠিক আছে, 4টে মাইক্রোফোন টনটনে রাখবে। কীর্তনেও তো কিন্তু সেম লাগবে। ঠিক আছে, বেটার মাইক্রোফোন 2-3টা বেশি করে রাখতে পারো, কীর্তনে লাগাতে পারো। তো কীর্তনের ব্যাপারটা আমি পরে বলছি, এটা আমি বাউলের ব্যাপারটা বলছি আগে। হুম, তাহলে তোমাদের কর্ডলেস হয়ে গেল, মিক্সার হয়ে গেল, একটা মিক্সার লাগবে ভালো। ঠিক আছে, এখন মিক্সার বেসিক্যালি সব মাইকেলের কাছে থাকে মিক্সার। তাহলে তোমরা মিক্সার তো আছেই, এবার তোমরা মাইক্রোফোন গুলো ঠিক ভালো করবে। আর সব থেকে বেশি ভালো ব্যবহার করবে হচ্ছে মানে মাইক্রোফোনের যে XLR জ্যাক গুলো, কেবিল। ঠিক আছে, তো যাই হোক, ভোকালে কেবিল কয়টা বানাবেন সেটা আমি, আচ্ছা, কেবিল কয়টা কি লাগবে সেটা যদি ওটা সবাই জানে। আর যদি এক্সট্রা যদি কেউ জানতে চাও, আমি ওটা ভালো করে একটা কোন কোম্পানির জ্যাক লাগালে ভালো হবে, সব থেকে বেস্ট, আমি সেটা বিষয়ে আলাদা ভিডিও করব। তাহলে এই কটা মাইক্রোফোনের এক জ্যাক লাগবে। লো জ্যাক লাগবে হচ্ছে তোমার বাঁশির জন্য, একটা লো জ্যাক লাগবে, ওটা এক্সট্রা ইকোতে দিতে হবে। আর ভোকালেরটা ওটা লো থাকবে, শুধু হাই জ্যাক থাকবে হচ্ছে
তবলার যেটা তবলা, তবলার বেস, টোন আর নালের টোন, তিনটে কিন্তু হাই জ্যাক রাখবে এটা, ঠিক আছে। আর অর্গান প্যাডের জন্য তোমরা যদি বানাতে পারো, অনেক সময় এখন কারো কাছে থাকে কারো কাছে থাকে না, তো তোমরা ওগুলো এক্সট্রা বানিয়ে রাখতে পারো, ঠিক আছে। এবার তোমরা যদি মনে করো যে এক্সট্রা রিভাব লাগবে, কারণ স্ট্রেঞ্জারে রিভাব দিয়ে বাউল চলার মতো না, রেজাল্ট অত ভালো না, তোমরা এক্সট্রা রিভাব লাগাতে পারো। আর যদি রিভাব না লাগাতে চাও, তাহলে তোমরা ইয়ামা মিক্সচার নিতে পারো। আর আগের দিনে যেগুলো স্ট্রেঞ্জারের একটা করে ইকো থাকে, মডেল নাম্বারটা সঠিক আমার খেয়াল হচ্ছে না, এগুলো ব্যবহার করি না, তো ওই জন্য মডেল নাম্বার মনে নেই। তো যাই হোক, আমি মডেল নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আমি বেসিক কি কি লাগবে সেই জিনিসগুলো আমি বলছি। বাউল চালাতে গেলে, বাউল হোক অর্কেস্ট্রার হোক, যে কোনো বড় প্রোগ্রাম চালাতে গেলে ডিলে লাগবে, মনে করে একটা সিঙ্গিং ইকো একটা লাগবে, মানে সিঙ্গিং যে গান গাইবে সেটার জন্য একটা ইকো লাগবে, একটা লং ডিলে যেটা মনে করো যে আওয়াজটা ভাসাবেন সেটার জন্য একটা, আর একটা রিভাব, তিনটা ইকো কিন্তু মাস্ট লাগবেই। আর বাঁশির জন্য এখন অনেক বাঁশিওয়ালা আছে, কেউ রিভাব নাই, কেউ ইকো নাই, ঠিক আছে। তো এগুলো জিনিস লাগবে বাউল প্রোগ্রাম চালার জন্য, ঠিক আছে। আর হুম, আচ্ছা, মাইক্রোফোন এদিকে হয়ে গেল। এবার এবার বক্সের দিকে যাই। ঠিক আছে, তাহলে বক্স লাগবে হচ্ছে তোমার ছোটখাটো এক পেয়ার মাল দিয়েও হয়ে যায়। এখন বিশেষ করে কি, বাউল প্রোগ্রামে, বাউল হোক অর্কেস্ট্রা হোক, যে কোনো প্রোগ্রামে এখন সবাই মাল বেশি করে লাগায়, ঠিক আছে। তো তোমরা মাস্ট হচ্ছে মনিটর লাগবে, 2 জোড়া মনিটর, ঠিক আছে। এক জোড়া মনিটর দিয়েও হয়, অনেক জায়গায় এক জোড়া মনিটর দিয়ে পার হয়ে যায় ছোটখাটো, আর সব জায়গায় কিন্তু এক জোড়া মনিটর হবে না। হ্যান্ডসের জন্য মনিটর লাগবে 2 পিস, মনিটর লাগবে 2 পিস হ্যান্ডসের জন্য। আর ভোকাল, ভোকালে 2 পিস, ঠিক আছে। এই 4 পিস মনিটর কিন্তু মাস্ট। তাহলে ভোকালে দিবেন 2 পিস, আর হ্যান্ডসে দিবেন 2 পিস, তাহলে কি হয়, কোয়ালিটিটা ভালো পাওয়া যায়, সাউন্ডের কোয়ালিটিটা ভালো পাবেন। আর মেশিন, এখন আপনাদের কাছে কি মেশিন আছে সেটা নিয়ে, সেটা হচ্ছে ব্যাপার। কারণ কিছু মেশিন কোয়ালিটি হয়, মেশিনের ক্ষেত্রেও কোয়ালিটির ব্যাপার আছে, স্পিকারের ব্যাপার নিয়েও কোয়ালিটি আছে, মিক্সারের ব্যাপার নিয়েও কোয়ালিটি আছে, মাইক্রোফোনের জন্য সাউন্ড কোয়ালিটি হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় আর কি, বিভিন্ন জিনিস নিয়ে। কিন্তু এগুলো আমিও শিওর বলতে পারবো না যে আমি এই মেশিন দিয়ে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি দিব, এই মেশিন দিয়ে ওই দিব সেই দিব, সেটাও কিন্তু আমিও বলতে পারবো না, ঠিক আছে। সে যত বড় অপারেটর হোক, কেউ কোনোদিন বলতে পারবে না, ঠিক আছে। তো আমি যেটা বললাম সেগুলো হচ্ছে কি বেসিক্যালি ভালো আর কি একটা রেজাল্টের মাইক্রোফোন, যেটা আমি নিজে ব্যবহার করেছি। এখন তোমাদের যদি বাজেট ভালো থাকে, ডাইনাটেকের মেশিন নিতে পারো, CA20 নিতে পারো, স্টুডিও মাস্টার ব্যবহার করতে পারো, যার যেরকম পয়সা তার সেরকম জিনিস আর কি। তো আজকে এইটুকু বলার জন্যই আমি ভিডিওটা বানালাম, যে অনেক তো আমি প্রোগ্রামের ভিডিও ছাড়ছি, তো যারা যারা মনে করে নতুন হাইলো নিয়েছে বা প্রোগ্রাম চালার জন্য ইয়ে করছে, ভয় করছে, প্রোগ্রাম চালানো কোনো ভয়ের কোনো ব্যাপারই নেই। সাহস করে মিক্সারে বসবে, শুধু মিক্সার কন্ট্রোল করতে জানতে হবে, এইটুকুই নলেজ লাগবে। প্রোগ্রাম চালা এমন কোনো মহাপুরুষের ব্যাপার নয় যে আমি এত বড় মিক্সার আমি চালাতে পারবো, এই পারবো ওই পারবো, কোনো কিছুই ব্যাপার নয়। মেন হচ্ছে মনে একটা সাহস, যে আমি জিনিসটা কন্ট্রোল করতে পারবো। এর জন্য সব থেকে মাস্ট জিনিস জানতে হবে, বেস জানতে হবে, মিড জানতে হবে, টোন জানতে হবে, গেইন জানতে হবে, এগুলো জিনিস জানা দরকার, যে কোনটা মিড, কোনটা বেস, কোনটা মাস্টার ভলিউম, ঠিক আছে, সেগুলো কিন্তু জানতে হবে।
এগুলো জিনিস যদি তোমরা ভালো করে একদম জেনে, যদি একদম কনফার্ম যদি মাথার মধ্যে ঢুকে নাও, তাহলে তো প্রোগ্রাম চালানো কোনো ব্যাপারই না। ঠিক আছে। আর এটা আমি নেক্সটে আরেকটা ভিডিও বানিয়ে দেবো যে কোন মাইক্রোফোনে মানে কেমন কিরকম সিটি মারে। ঠিক আছে, মানে হুইসেল কি কারণে হয়, বা প্রোগ্রাম চলতে চলতে যখন আপনারা সাউন্ড অ্যাডজাস্ট হয়ে গেল, অ্যাডজাস্ট হওয়ার পর কিন্তু সিটি মারছে। ঠিক আছে, ওটা প্র্যাকটিক্যাল আমি দেখাবো, সিটি মারছে। তো কোন সিটি কি কারণে মারছে, সেটার জন্য মনে করো যে বেসের, মনে করো বেস বেস বেশি হয়ে গেছে, বেশি বেসটা হামিং ধরছে, বেসের সিটি মারছে, তার জন্য বেস কমাতে হবে। অনেক সময় মিড, যখন টোনের ক্ষেত্রে কতগুলো মিড বা টোন বেশি একটু বেশি হয়ে গেলে কিন্তু সিটি মারে। তো মিড বেশি হয়ে গেলে কেমন সিটি মারবে, টোনের কেমন সিটি, বেসের কেমন সিটি, সেগুলো নিয়ে আমি নেক্সটে ভিডিও প্র্যাকটিক্যাল আমি দেখাই দেবো। ঠিক আছে, কারণ এভাবে আমি বলে যদি বোঝাতে চাই আপনারা কেউ বুঝবেন না। আর একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, অনেক ইউটিউবার আছে, অনেকে আছে বলে যে তোমরা এই গেন ভলিউম এর থেকে বেশি তুলবেন না, বেস এর থেকে বেশি দিবেন না, মিড এরকম রাখবেন, টোন এরকম রাখবেন, ভলিউম এরকম রাখবেন, ভলিউম এর বেশি দিবেন না। মেন হচ্ছে কি, দেখো এই বিষয়ে আমি একটু ছোট্ট করে একটা কথা বলে দিই। এগুলো বিষয় হচ্ছে কি, এগুলো যে কথাগুলো বলে, এটা কিন্তু ওরা যে হিসেবে বলে কিনা ওদের সেট আপের হিসেবে বলে। এখন তোমার সেট আপ কিরকম আছে সেটা তো তুমি জানো, সেটা তো আমি জানি না। এবার আমি দেখা গেল তোমার স্পিকার এমন কম দামের স্পিকার লাগানো আছে যেটার বেস খুবই কম, বা বেসের কোয়ালিটি অত ভালো না, বা তোমার এই স্পিকারে এমন কোম্পানি স্পিকার লাগিয়েছো যেটা শার্পনেস বেশি, তাহলে সেই জায়গায় তো আমরা এই শার্পটা এত দূর দিতে পারবো না, শার্প এত দূর দিতে পারবো না, তখন আমার এতটুকু শার্প হলেই কাজ হয়ে যাবে। এবার মনে করো যে অনেক 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 আছে নিত্য নতুন এখন কোম্পানির, কলকাতায় প্রচুর কোম্পানি স্পিকার, দেখা গেল এমন স্পিকার কিনেছেন, সেই স্পিকারটা মনে করো যে পিওরিওর থেকে বেস কম, বা আরসিএফ এর থেকে বেস কম, কিউএন এর থেকে বেস কম, তখন তো বেস তো তোমার, মনে করো আমাদের সাপোজ একটা আমাদের কিউয়ান পিওডিও এগুলোর বেস যদি এতটুকু লাগে, তাহলে তোমার ওই যে স্পিকার মনে করো ওদের থেকে যদি বেস কম হয়, তাহলে ওর থেকে তো এই বেসটা এরকম দিতে হবে। ঠিক আছে। আরেকটা ব্যাপার, লাইজারে কিরকম আপনারা বেঁধে রেখেছেন, বেস বেশি আছে না সার্ভ বেশি করা আছে ইকুয়ালাইজারে, সেটাও ব্যাপার আছে। ওরা বলে দিচ্ছে যেভাবে ওরা দেখাই দিল ইয়াতে প্র্যাকটিক্যালে, যে এত দূর বেস দিবেন, এর থেকে বেশি বেস দিবেন না। মানছি ঠিক আছে, ওদের কাছে ওই জিনিসটা ঠিক, কিন্তু আরেকটা কথা আমি বলে দিই, যে ওরা ইকুয়ালাইজার লাগাচ্ছে, তোমার কাছে মনে করো ইকুয়ালাইজার নাই, যেরকম আমি আমার দাদার সেট যেটা চালাই সেটা, সে কিন্তু ইকুয়ালাইজার ওর কাছে নাই। তাহলে আমি যদি সেই সেটআপে যদি আমি দেখাই আপনাদেরকে, আমার এই 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 মিক্সিং করছি, এই চালাচ্ছি, তাহলে ওটার সঙ্গে আপনাদের লাইজারের সঙ্গে তো এটা তো ম্যাচ হবে না। তাহলে আমার কোয়ালিটির সঙ্গে তোমাদের কোয়ালিটি মিলবে না, তখন বলবে কি ফালতু একটা কথা বলে দিল হয়ে গেল, এই ওর ওর থিওরি হিসেবে আমি ভলিউম মেজারমেন্ট করছি, কোয়ালিটিই আসে না। তো এই জিনিসগুলো সবকিছু মাথায় রাখবেন ভিডিও দেখার আগে। ভিডিও দেখবেন, যে কোনো জিনিসের ভিডিও দেখো না মানা নেই, কিন্তু দেখো জিনিসটা ভালো করে মাথায় রাখো, যে ও বুঝিয়ে দিল আমাকে এরকম এরকম করে বুঝিয়ে দিল, তাহলে আমি একটু বাড়িতে প্র্যাকটিস করি। যখন দেখবে যে না ওই কোয়ালিটির মধ্যে লাইজার ছাড়াই ওই কোয়ালিটির মধ্যে আসতেছে, তাহলে তুমি সেরকম ভাবে কোয়ালিটি বাজাতে হবে, প্রোগ্রামে যেয়ে তোমরা ওই কোয়ালিটি চেক করবে। এই হচ্ছে ব্যাপার। কারণ কার কার স্পিকার, কার বক্সের মধ্যে কোন স্পিকার ঢোকানো আছে, সেই কোয়ালিটির সঙ্গে ওই কোয়ালিটি কিন্তু মিলবে না। অনেকে করে, আমি তো ইউটিউব দেখলাম, কথা হ্যাঁ ওই দেখে দেখে বানিয়ে দেবো, প্যাচিং করে নেবো, কিন্তু ওটা রং। ঠিক আছে, তোমার কাছে কোন কোম্পানির স্পিকার আছে, তোমার কাছে কি জিনিস আছে, সেগুলো নিয়ে তোমাকে চর্চা করতে হবে। আর জিনিসটা প্রোগ্রামটাকে কিভাবে সাজাতে হবে সেটা তোমাদের ব্যাপার। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন, যে তোমার কাছে কোন স্পিকার আছে, স্পিকার কোয়ালিটি কিরকম, বেস কিরকম, সেই জিনিসগুলো একটু নলেজটা রাখতে হবে। তো যাই হোক, আজকে যেরকম প্রোগ্রাম, একটু ছোট প্রোগ্রামের কি কি মাল লাগে সেগুলো আমি বলে দিলাম। আর বাউলের ক্ষেত্রে বলে দেবো, মানে কীর্তনের ক্ষেত্রে কি অত দামি মাইক্রোফোন দেওয়া দরকার নেই, এটা SR50 কর্ডলেস দিয়ে দেবেন, আর বেটার মাইক্রোফোন কয়েকটা বেশি করে কিনে নেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। আর মনোসাগানে কিন্তু অত মাইক্রোফোন লাগে না, মনোসাগানে 4 পিস কর্ডলেস বা 4টে বা 6টা কর্ডলেস হলে হয়ে যায়। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা কি প্রোগ্রাম চালাতে চাও, আর কি প্রোগ্রামের জন্য তোমরা কি কি মাল নিতে চাও,
কোন মাল নিলে ভালো হবে, যদি কমেন্ট করে জানতে চান অবশ্যই আমি কমেন্ট করবেন, আমি অবশ্যই বলবো আপনাদেরকে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।